আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি এখন ছাদে আসলাম। তো গতদিনে আমি হাট থেকে কিছু সবজি গাছ নিয়ে এসেছিলাম। তো আজকে সেগুলো লাগাবো। তো এইদিকে দেখুন, এই যে 3টা মরিচের গাছ, সাথে 2টা পেঁপের গাছ আর একটা টমেটোর গাছ নিয়ে এসেছিলাম। সেটা অলরেডি কিন্তু এই যে এখানে লাগিয়ে দিয়েছি। এইখানে আমাদের বেগুনের গাছ ছিল আগে, তো বেগুনের গাছটা মরে যাওয়ায় ওইটাকে লাগালাম। তো দেখুন যে আমাদের ছাদ বাগানের কি অবস্থা। শসার গাছটা কিন্তু কিছুদিন আগে আমরা লাগিয়েছি, ফলনও কিন্তু দেওয়া শুরু করেছে। এই দেখুন, এই দেখুন, এই যে শসাও ধরেছে, কিন্তু মানে গাছটার কি অবস্থা দেখুন, পাতাগুলো। এই যে দেখুন আমাদের কদরের গাছ, তো অলরেডি এই যে দেখা যাচ্ছে অনেকগুলো কদর ধরেছে। 2 3 4 5টা, প্রায় 5টা ধরেছে। আরো ফুল বেরিয়েছে, আরো ধরবে। আর এই যে আমাদের এইটা হলো পালং শাক, পুঁই শাকে, এই যে পুঁই শাকে কিন্তু এই যে ফুল বেরিয়েছে। এগুলো কিন্তু বড় হয়ে গোটা কীর্তির হবে। সো এই যে 3টা মরিচের গাছ দেখছেন, এই 3টাই কিন্তু 12 মাসি মরিচ, মানে 12 মাসই ধরবে, 12 মাস ফলন দেবে। এই দেখুন অলরেডি কয়েকটা মরিচ ধরেওছে। আমি 3-4 দিন যাবত এখানে রেখেছি। তো আমি এখন পেঁপের গাছ, আর আমি মরিচের গাছগুলো কার ভিতর লাগাতে পারি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেননা এই বস্তার ভিতর লাগালে কিন্তু এই বস্তাগুলো বেশি দিনের মধ্যে নষ্ট হয়ে যায়, কিছুদিনের মধ্যে। সো এই যেহেতু এটা 12 মাসি মরিচ, অনেকদিন যাবত এটাকে রাখতে হবে। সো আমি এখন পেঁপের গাছটাকে নিচে নিয়ে যাব, লাগাবো। আমি নিচে চলে আসলাম। আমি এখন কোন গাছে লাগাবো। তো আমি এই গাছগুলোকে আমাদের পুকুর পাড়ে লাগাবো। অনেক কষ্টের পর চলে আসলাম। তো আমি এই পাশে লাগাবো গাছ। সোয়াবিনটা এইখানে লাগাবো। তো অলরেডি আমি 2টা গাছই লাগিয়ে দিলাম, এখানে একটা আর ওইখানে একটা। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি মরিচা গাছটা কিভাবে লাগাতে পারি, মানে কোন পাত্রে লাগাতে পারি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।